ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে একটি মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়। এই হত্যাকাণ্ডের প্রধান মাস্টারমাইন্ড হিসেবে ধরা হয় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে। পুলিশ এখনও এই দুজনকে গ্রেপ্তার করতে পারেনি। তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে জানা যাচ্ছে, কিন্তু পুলিশ এখনও নিশ্চিত নয় যে তারা এখনও ভারতে গিয়েছেন কিনা। হাদির মৃত্যুর খবরের পরপরই রাজধানীতে ডাকসু, ছাত্র শিবির, জুলাই মঞ্চ, ছাত্রদল, ইনকিলাব মঞ্চ, এনসিপি সহ নানান দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ঢাকা না দিল্লি স্লোগান দিতে দিতে শাহবাগে জড়ো হয়। এর মধ্যেই রাত ১২টার দিকে কারওয়ান বাজারের প্রথম আলো অফিসের শাহবাগ থেকে আসা একটি মিছিল পৌঁছে। লাঠি সোটা নিয়ে বিক্ষোভকারীরা জানালার গ্লাস ভেঙে অফিসে প্রবেশ করে ভাঙচুর করে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র রাস্তায় বের করে তাতে আগুন দেয়। এর পরপরই ফার্মগেটে থাকা ডেইলি স্টার অফিসেও একই ধরনের হামলা ঘটে এবং আগুন দেওয়া হয়। সেখানে থাকা সাধারণ স্টাফরা অফিসের ছাদে আশ্রয় নেয়। উদ্ধার করার সময় নারী স্টাফদের লাঞ্ছিত করা হয়। চালানো হয় লুটপাট। ধানমন্ডিতে অবস্থিত ছায়ানটের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে রাত ১০টার দিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটে। এর সাথে রাত ১২টা ৪০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনেও হামলা চালানো হয়। বন্ধুরা, ১৮ ডিসেম্বরে রাত ৯টায় আরেকটি ভয়ানক ঘটনা ঘটে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায়। স্থানীয় পোশাক কারখানায় কর্মরত দীপুচন্দ্র দাস নামের হিন্দু যুবককে নবীকে নিয়ে কথিত কটূক্তি করার অভিযোগে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয় এবং মৃত অবস্থায় তার শরীরে আগুন দেওয়া হয়। হাদির মৃত্যুকে পুঁজি করে ভারতের ট্যাগ দিয়ে যেভাবে হামলা চালানো হয়েছে, প্রথম আলো ও ডেইলি স্টার অফিস, সাথে ধানমন্ডিতে থাকা শেখ মুজিবের বাড়ি ও শান্তিপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে, এতে করে এটা স্পষ্ট যে এটা পুরোটা প্রি-প্ল্যান ঘটনা। দেশে অশান্ত এবং একটি ভয়ানক পরিস্থিতি তৈরি করতে এই কর্মকাণ্ড করা হয়েছে। তার সাথে ময়মনসিংহে কথিত ধর্ম অবমাননার নাম করে কোনো প্রকার প্রমাণ না দেখিয়ে নৃশংস হত্যাকাণ্ড ও পুড়িয়ে ফেলার ঘটনা হলো, এটা প্রমাণ করে দেশের স্বল্পালঘুদের অবস্থা কতটা খারাপ। যদি এই মবকারীদের না আটকানো যায়, তাহলে এই দেশ ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে অগ্রসর হবে। হাদি হোক বা দীপু, দুজনেই এই দেশের ভঙ্গুর আইন শৃঙ্খলার পরিস্থিতির শিকার।